হ্যালো ফ্রেন্ডস, দোলের দিন খুব সকালবেলায় আমরা স্নান টান করে রাধাবল্লভ মন্দিরে গিয়ে গোবিন্দের পায়ে আবির দিয়ে পুজো দিয়ে গোবিন্দের সঙ্গে রং খেলে তারপর আমরা এখন এসে গেছি বাড়িতে। তো বাড়িতে এসে আগে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট রেডি করব, তারপর দুপুরে রান্নাবান্না সমস্ত কিছু সেরে তারপর আমরা দোল খেলেছিলাম। তো দোল খেলার আগের মুহূর্তটা মানে আমরা কীভাবে কাটিয়েছিলাম সেই মুহূর্তটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। আর এইদিকে দেখো, দোল খেলার আগে আমরা আগে ব্রেকফাস্ট রেডি করছি। এদিকে বৌদি লুচি ভাজছে, তরকারিও হয়ে গেছে, আলুর তরকারি, এদিকে সিঙ্গাড়া আছে, মিষ্টি আছে, এদিকে বু শশা কাছে দেখলে তো বু শশা পেঁয়াজ এইগুলো কেটে রেডি করছে, আর এদিকে রান্নাবান্না করছে বৌদি। তো ব্রেকফাস্ট রেডি করছে। আর তারপর ছিল দুপুরে রান্নাবান্না, দুপুরের লাঞ্চের। তো এখানে লাঞ্চের জন্য দেখো এই জন্য কাতলা মাছ রাখা রয়েছে, কালিয়া হবে। এখানে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছগুলো এখনও ধোয়া হয়নি, তো পটল চিংড়ি হবে। আর এখানে দেখো সমস্ত রকম ভাজাগুলো কেটে রাখা রয়েছে, তো এই ভাজাগুলো হবে। এদিকে লুচি মোটামুটি আমাদের ভাজা কমপ্লিট। এদিকে মেয়েটার জন্য মানে পুচকুর জন্য এখানে একটা ডিম সেদ্ধ হচ্ছে। আর এখানে আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি। দেখো মুড়ি লুচি যে যেরকম খেতে ইচ্ছা যায় তো সে সেরকমভাবেই খাচ্ছে। তো তারপর আমরা ব্রেকফাস্ট করে দুপুরে রান্নাবান্না সেরে তারপর আমরা গেছিলাম রং খেলতে। তো কারণ রান্নাবান্না না করে গেলে প্রচুর দেরি হয়ে যাবে, বাচ্চাদেরও খিদে পেয়ে যাবে। তো সেই কারণে রান্নাবান্না করা হয়েছিল, খুব তাড়াতাড়ি রান্নাগুলো করে নিয়েছিলাম, কারণ যেহেতু রং খেলবো অনেকটা দেরি হয়ে যাবে। তো আর নিচে থেকে দিদির নিচের ফ্ল্যাট থেকে গ্যাস সিলিন্ডারটা উপরে নিয়ে আসা হলো, দুটো গ্যাস ওভেনে রান্না করা হলো তড়িঘড়ি করে। আর দাদা আমাদের বলেছে তোদেরকে কোনো রান্নাবান্না করতে হবে না, তোরা আনন্দ করে, রান্নাবান্নার সব দায়িত্ব আমার। কিন্তু দাদার একার ঘাড়ে দায়িত্ব দিলে কি বলো তো, অনেক বেলা হয়ে যাবে, দাদাও আনন্দ করতে পারবে না। সেই জন্য দাদা করলো ভাত আর মাংস, আর এদিকে বাদ বাকি রান্না সব কিছুই বৌদি করলো। তো সমস্ত পটল চিংড়ি, মাছের কালিয়া, সমস্ত কিছু, চাটনি হয়েছিল, ডাল, তারপর সমস্ত কিছু রান্নাগুলো, মাছের কালিয়া সমস্ত কিছু বৌদি করলো। আর দাদা ওইদিকে দেখো গ্যাস ওভেনে যে নিচে থেকে গ্যাস ওভেনটা নিয়ে আসা হয়েছে বড়দি নিচের ফ্ল্যাট থেকে। তো ওদিকে ভাত আর মাংসটা করা হলো। আর তো এইভাবেই দাদা আর বৌদি দুজনে মিলে পুরো রান্নাটা সামলালো। আমাদের তো কিছুই করতে হয় না, কোনো দিনই করতে হয় না, বৌদি সব কিছু করে, আমাদের করতে দেয় না। আর দাদা ওইদিকে বললো, দেখ আমি এমনভাবে মাংস রান্না করে দেবো তোরা সব আঙুল চাটবি। তো সেই কারণে আমার দাদা ওদিকে মাংস করছে, যে যাতে মানে তাড়াতাড়ি রান্নাগুলো হয় আর আমরা সবাই এনজয় করতে পারি দোলের দিন। তো এদিকে বৌদির মাছ ভাজা হয়ে গেছে, মাছের কালিয়াটা হবে। এদিকে বাচ্চারা অলরেডি ব্রেকফাস্ট করে নিয়ে ওরা ছাদে চলে গেছে রং খেলতে। আর ওদিকে খুব বড় একটা বক্স লাগানো হয়েছে ছাদে রং খেলার জন্য। তো বাচ্চারা সবাই ওরা রেডি হয়ে ছাদে চলে গেছে। আর বারবারই আমাদেরকে ডাকতে আসছে নিচে, চলো চলো তোমরা রং খেলবে চলো। এদিকে ছাদে প্রচুর রোদ, বৌদি বলছে রোদ হোক, খেলতে এসেছি, রং সবাইকে খেলবো আর মাখাবো জানো। তো যাই হোক, রান্নাবান্না সেরে সব কিছু তারপর আমরা রং খেলতে গেছিলাম। আর রং খেলাটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি না, ওটা পরের ভিডিওতে দেবো। আর রং খেলার আগের মুহূর্তটা যে আমাদের কীভাবে আমরা কাটিয়েছিলাম দোলের দিন, তো সেইটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। আর এই যে হচ্ছে আমাদের চন্দননগরের রাঁধুনি। তো দেখতে থাকো আমার ব্লগটা তোমরা আর এনজয় করো। নিচে থেকে সিলিন্ডারটা নিয়ে আসা হয়েছে, আর এখানে একটা রাঁধুনিকে পোস্টিংয়ে বসিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, কি চন্দননগরের রাঁধুনি এটা। ভাত আর মাংস করছে, সরিয়ে দেবো। কি অবস্থা করেছিস, কে করেছে? আমি এখন যাবোই না, আমি এখন যাবো না এখান থেকে। না আমি এখন একটু রান্না আছে মা, গরম মরিকে নিয়ে যাওয়া আগে। মাসি চলো আলু কি করবে? আলু দারুন হ্যাপি হোলি, হ্যাপি হোলি বলো, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। রাধুনির পাটটা নিলুম।
তোরা সব রং খেলবি, আমি রান্না করবো, রান্নার দায়িত্ব আমার। তোদের সব ছুটি, সব হয়ে গেল। দু জায়গায়, ওইদিকে বৌদি, এদিকে দাদা। এই দি বর্দি, এই বর্দি, এই বর্দি, এদিকে বৌদি, ওদিকে দাদা। আর আমরা হচ্ছে দাদা বৌদি হোটেলে আছি, আমরা হচ্ছে দাদা বৌদি চেলা। চলো আমি রং খেলার জন্য একদম তৈরি হয়ে গেছি। রান্না বান্নার দিকে কমপ্লিট হয়ে গেছে। ওনাকে ঘুম পাড়ানো হয়েছিল, উঠে পড়েছে। আমাদের রং খেলা বরবাদ করে দেবে মনে হচ্ছে, জানি না। ওর মা তো রং মেখে ভূত, ওর মা বাবা রং মেখে ভূত। আমাদের উপর দায়িত্ব দিয়ে চলে গেছে, ওরা দুজনে রং খেলছে আর ইনি ঘুম থেকে উঠে পড়েছেন। এখন আমরা এনাকে নিয়ে কি করবো বলো তোমরা? যাই হোক, ওকে নিয়েই যাবো রং খেলতে। ছাদে প্রচুর রোদ। আর রেডি হয়ে গেছি অলরেডি। তো দোলন, ওরা তো বাচ্চারা সবাই তো রং খেলে অনেকক্ষণ আগে আরম্ভ করে দিয়েছে। ছাদে প্রচুর রোদ আর বক্স লাগানো হয়েছে, গান বাজছে, আমাদেরকে কন্টিনিউ তাড়া দিচ্ছে যে চলো চলো চলো। তুমি যতক্ষণ না রান্না কমপ্লিট হচ্ছে আমরা যেতে পারছি না, কারণ রং খেলে এসে কেউ চান করে স্নান টান করে কেউ দাঁড়াতে পারবে না। উঠে পড়েছে, ও উঠে ওখানে ঘুরছে। হ্যাঁ উঠে পড়েছে ঘুম থেকে। এইদিকে দেখ, এই ঘরে দেখ, দেখো ও উঠে কোথায় ঘুরু ঘুরু করছে তার নেই ঠিক। নেই তো ঘরে, ঘরে দেখ, উঠলো তো। এই ঘরে নেই, বুয়ের ঘরে দেখ। ও কোথায় চলে গেল দেখো ঘুরঘুরি। না না, এই তো উঠে এখানে দাঁড়িয়ে ছিল। কাণ্ড দেখো, সারাক্ষণ ওকে খোঁজা হচ্ছে। উনি কোথায় দেখো, উনি ও মোবাইল নিতে এসেছে, ওখানে মোবাইল নিতে এসেছে। দেখো কাণ্ড দেখো, সবাই খুঁজছে। আরে এখানে এদের দেখো, মা ডাকছে, চলো। ওকে খুঁজে খুঁজে আলা, ওই যে উনি ওখানে গিয়ে মোবাইল নিতে গেছে। ওখানে সবার মোবাইলগুলো চার্জ হচ্ছে, তো ও গেছে মোবাইল নিতে। আর এরা তো হল্লা পার্টি। চলো, আরে বারান্দা দরজাটা দিয়ে দিই, দাঁড়া। সমস্ত রেডি, আমাদের রান্না বান্না কমপ্লিট। এ বাবা, এটা কে? চিনতেই পারছি না। ক্রিম মেখেছে, ক্রিম মেখেছে, রং হবে না বলে। দেখো না 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 না, আমরা আগে পায়ে দিয়ে নেবো, পায়ে দিয়ে নেবো। এইটা সবার আগে দরকার, বড়দেরকে আবির দিয়ে শ্রদ্ধা জানাবা। হ্যাঁ দে, আবির দে। আবিরটা কার কাছে? আবির কার কাছে? আবির দে। ফুল সারেন্ডার। অল্প করে দে, অল্প 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 অল্প। এটা কার মাত্র? এটা তোমার জন্য মানবে, আমার জন্য। চল অল্প। হ্যাপি হোলি বলছন তাকে তো। দাঁড়া, দিদি বলি কই, বলি কোথায়? আমার টাকা। হ্যাপি হোলি বল, হ্যাপি হোলি। হ্যাপি হোলি আমা, হ্যাপি হোলি। দেখো অ্যালেক্স, দেখো। তো চলো আমরা ছাদে গিয়ে দোল খেলবো, ঠিক আছে? হ্যাঁ চ চ চ, তোরা চ, চলো ছাদে যাই।